দিনমজুর হাতেম আলী অন্য সব শ্রমিকদের সঙ্গেই এই প্রচণ্ড গরমের মধ্যে সকাল থেকেই চলছিল তাদের ভারী কাজ। গরমে ঘামে ভিজে যাওয়া ক্লান্ত শরীরে অনেকটা পানি পান করার পরও তৃষ্ণা যেন মিটছে না তার। এই অবস্থা শুধু তার একার নয়, পুরো চুয়াডাঙ্গা পুড়ছে প্রচণ্ড তাপদাহে। আর সে সাথে অচল হয়ে পড়েছে এ জেলার জনজীবন। জেলাটির উপর দিয়ে বয়ে চলেছে মাঝারি মাত্রার তাপপ্রবাহ। ৮ মে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে প্রায় ৪০-এর ঘরে। চুয়াডাঙ্গার অতিরিক্ত গরমের ঠেলায় কাজ করা যাচ্ছে না। কাজ করতে গেলে গা ঘেমে যাচ্ছে, গা ঘেমে শরীরে লবণ পানি বেরিয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে শরীরে। অল্প ক্ষণিকে ১০-৫ মিনিট কাজ করলে ক্লান্ত মেরে যাচ্ছে। গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। রোজগারের তাগিদে তাদের রোদ আর তাপদাহ উপেক্ষা করেই নামতে হচ্ছে রাস্তায়। গরমে অতিরিক্ত তাপের কারণে কেউ বেড়াচ্ছে না, যাত্রী হচ্ছে না, আমরা খুব অসুবিধার ভিতরে আছে। চুয়াডাঙ্গার আবহাওয়া ও তাপপ্রবাহ নিয়ে জেলার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, 2 দিন ধরে চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.2 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল 40%। আর্দ্রতা বেশি থাকার কারণে গরমের অনুভূতি একটু বেশি হচ্ছে। এই তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। এই অস্বাভাবিক গরমে শুধু শ্রমজীবী নয়, শিশু, বৃদ্ধ এবং অসুস্থরাও চরম দুর্ভোগে পড়েছেন। জেলার হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে হিটস্ট্রোক, পানি শূন্যতা ও ঘামজনিত সমস্যার রোগী বাড়ছে বলেও জানা গেছে। খুব তাড়াতাড়ি এমন অস্বস্তিকর আবহাওয়া কেটে গিয়ে স্বস্তির সময় ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।